Do you want to learn English? Hi everyone, Assalamu alaikum. Welcome Master House 24. Do you want to speak English? আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে ইংলিশ স্পিকিং এর 20 ম্যাজিক স্পিকিং সিক্রেট ফর্মুলা অফ লার্নিং ইংলিশ। স্টপ। ইংরেজিতে কথা বলতে গেলে কি আপনার মাথায় আগে বাংলা বাক্য আসে, তারপর ইংরেজি অনুবাদ করতে করতে কথা বলার সুযোগটাই চলে যায়? আজ থেকে এই সমস্যা শেষ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো ইংলিশ স্পিকিং এর 20 সিক্রেট ফর্মুলা, যেগুলো ব্যবহার করে আপনি কঠিন গ্রামার মুখস্থ না করেও সহজ ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। মনে রাখবেন, ইংলিশ ইজ নট এ সাবজেক্ট অনলি, ইংলিশ ইজ এ স্কিল। অর্থাৎ ইংরেজি শুধু বলার বিষয় নয়, এটি একটি দক্ষতা। তাই আজকের 20 ফর্মুলা শুধু দেখবেন না, আমার সঙ্গে জোরে জোরে প্র্যাকটিস করবেন। রেডি? লেট আস স্পিক ইংলিশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাস্টার হাউস। আজকের ক্লাসটি বিশেষভাবে তাদের জন্য যারা ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ফেয়ার, হেজিটেশন অ্যান্ড ল্যাক অফ কনফিডেন্সের কারণে কথা বলতে পারেন না। আমাদের লক্ষ্য খুব সিম্পল, থিঙ্ক লেস, স্পিক মোর। বাংলা থেকে প্রতিটি শব্দ ট্রান্সলেট করার চেষ্টা না করে কিছু রেডিমেড সেন্টেন্স প্যাটার্ন শিখব। চলুন শুরু করি আমাদের 20 সিক্রেট ফর্মুলা। ফর্মুলা 1, আই ওয়ান্ট টু প্লাস ভার্ব। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। কোনো কিছু করতে চাইলে বলতে এই ফর্মুলা ব্যবহার করুন। ফর্মুলা 2, আই নিড টু প্লাস ভার্ব। আই নিড টু প্র্যাকটিস। আমাকে অনুশীলন করতে হবে। আই নিড টু ইমপ্রুভ মাই ইংলিশ। ফর্মুলা 2, আই হ্যাভ টু প্লাস ভার্ব। আই হ্যাভ টু স্টাডি। আমাকে পড়তে হয়। আই হ্যাভ টু গো না। আমাকে এখন যেতে হবে। আই এম গোয়িং টু প্লাস ভার্ব। ভবিষ্যতে কিছু করতে চাচ্ছি এমন অর্থে ব্যবহার করুন। আই এম গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ। আই এম গোয়িং টু কল হিম। আমি তাকে ফোন করতে যাচ্ছি। আই এম ট্রাইং টু প্লাস ভার্ব। ফর্মুলা 5, কোনো কিছু করার চেষ্টা করছি বোঝাতে। আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ইমপ্রুভ। আমি উন্নতি করার চেষ্টা করছি। ফর্মুলা 6, আই ক্যান প্লাস ভার্ব। আমি পারি বলতে ব্যবহার করুন। আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান ডু ইট। আমি এটা করতে পারি। নিজেকে বলুন, আই ক্যান ডু ইট। ফর্মুলা 7, আই কান্ট প্লাস ভার্ব। আমি করতে পারি না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না। আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ইয়েট। আমি এখনো আত্মবিশ্বাসী ভাবে বলতে পারি না। এখানে ইয়েট মানে এখনো। ফর্মুলা 8, আই থিঙ্ক প্লাস সেন্টেন্স। নিজের মতো মতামত দিতে ব্যবহার করুন। আই থিঙ্ক ইংলিশ ইজ ইজি। আমি মনে করি ইংরেজি সহজ। আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। আমার মনে হয় তুমি এটা করতে পারবে। ফর্মুলা 9, আই ফিল প্লাস অ্যাডজেক্টিভ। নিজের অনুভূতি প্রকাশ করতে। আই ফিল হ্যাপি। আমি আনন্দিত বোধ করছি। আই ফিল নার্ভাস। আমি নার্ভাস বোধ করছি। আই ফিল কনফিডেন্ট। আমি আত্মবিশ্বাসী বোধ করছি। ফর্মুলা 10, লেট মি প্লাস ভার্ব। আমাকে করতে দিন এই অর্থে। লেট মি ট্রাই। আমাকে চেষ্টা করতে দিন। লেট মি এক্সপ্লেন। আমাকে ব্যাখ্যা করতে দিন। লেট মি হেল্প ইউ। আমাকে আপনাকে সাহায্য করতে দিন। আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ।
আই অ্যাম ট্রাইনিং। আমি এটা করতে পারি। আই ক্যান ডু ইট। এক্সেলেন্ট। এবার চলুন ফর্মুলা 11 থেকে 12 পর্যন্ত আমরা যাই। ফর্মুলা 11, আই লাইক টু প্লাস ভার্ব। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পছন্দ করি। আই লাভ প্লাস নাউন অর ভার্ব প্লাস আইএনজি। আই লাভ ইংলিশ, আমি ইংরেজি ভালোবাসি। আই লাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে ভালোবাসি। ফর্মুলা 13, আই ডোন্ট নো। ডাব্লিউ ইজ ওয়ার্ড অর ক্লোজ, কিছু না জানলে বলুন আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট টু সে, আমি কি বলবো জানি না। ফর্মুলা 14, কুড ইউ প্লাস ভার্ব, ভদ্রভাবে কিছু জিজ্ঞাসা করতে। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। কুড ইউ রিপিট দ্যাট, আপনি কি সেটা আবার বলবেন। ফর্মুলা 15, ক্যান ইউ প্লাস ভার্ব, সাধারণভাবে কাউকে কিছু বলতে বা অনুরোধ করতে ব্যবহার করা হয়। ক্যান ইউ স্পিক স্লোলি, আপনি কি ধীরে ধীরে বলতে পারবেন। ক্যান ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি এটি ব্যাখ্যা করতে পারবেন। ফর্মুলা 16, হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে হাউ ক্যান আই, ভার্ব, কিভাবে কিছু করতে পারবেন জিজ্ঞাসা করতে। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ, আমি কিভাবে ইংরেজি উন্নতি করতে পারি। হাউ ক্যান আই স্পিক ফ্লুয়েন্টলি, আমি কিভাবে সাবলীলভাবে কথা বলতে পারি। ফর্মুলা 18, হোয়াই ডোন্ট ইউ প্লাস ভার্ব, কাউকে কোনো পরামর্শ দিতে ব্যবহার করুন। হোয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি প্রতিদিন অনুশীলন করো না কেন। হোয়াই ডোন্ট ইউ ট্রাই এগেইন, তুমি আবার চেষ্টা করো না কেন। ফর্মুলা 19, ডোন্ট ফরগেট টু প্লাস ভার্ব, কাউকে কোনো কাজ করতে বা করিয়ে দিতে। ডোন্ট ফরগেট টু প্র্যাকটিস, অনুশীলন করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু স্পিক ইংলিশ এভরিডে, প্রতিদিন ইংরেজি বলতে ভুলবেন না। কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি, কোনো কাজ চালিয়ে যেতে উৎসাহ দিতে। কিপ প্র্যাকটিসিং, অনুশীলন চালিয়ে যাও। কিপ স্পিকিং ইংলিশ, ইংরেজি বলা চালিয়ে যাও। কিপ লার্নিং, শেখা চালিয়ে যাও। ফাইনাল প্র্যাকটিস, চলুন শেষবারের মতো সবগুলো ফর্মুলা এর ধারণা মনে করি। I want to learn, I need to go, I have to do it, I am going to market, I am trying to understand, I can swim, I can't do it, I think you are right, I feel happy, let me say। আরও 10টি ফর্মুলা দিয়ে আপনি প্রশ্ন, অনুরোধ, মতামত, পরামর্শ আরও সহজে প্রকাশ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডোন্ট বি অ্যাফ্রাইড অফ মিস্টেক, ভুল করলে কোনো থেমে যাবেন না, কারণ মিস্টেকস আর পার্ট অফ লার্নিং, ভুল শেখার একটি অংশ। আজ থেকে প্রতিদিন অন্তত 10 মিনিট ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করুন। নিজে বলুন আই ক্যান স্পিক ইংলিশ, আই উইল প্র্যাকটিস এভরি ডে, আই উইল নট বি অ্যাফ্রাইড, আই উইল ইমপ্রুভ স্টেপ বাই স্টেপ। আমি ইংরেজি বলতে পারি, আমি প্রতিদিন অনুশীলন করব, আমি ভয় পাবো না, আমি ধাপে ধাপে উন্নতি করব। আজ তাহলে তোমরা শিখলে 20 ফর্মুলা নিয়মিত প্র্যাকটিস করলে, তাহলে ইংরেজিতে
সেন্টেন্স তৈরি করার কনফিডেন্স অবশ্যই বাড়বে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আই ক্যান স্পিক ইংলিশ। মনে রাখবেন, থিঙ্ক ইন ইংলিশ, স্পিক ইংলিশ, প্র্যাকটিস এভরিডে। আমি আপনার সঙ্গে আবারও দেখা করব নতুন ইংলিশ স্পিকিং লিসন নিয়ে। Until then, keep practicing, keep learning, and keep practicing or speaking English. Thank you so much for watching full video. Allah Hafiz. See you in the next class. Bye bye.